ডিসকভারি প্রধান শিরোনামে স্বাগত জানাচ্ছি সবাইকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি বললেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ১৯৮১ সালের ১৭ই মে দীর্ঘ নির্বাসন জীবন শেষে তিনি পা রাখেন বাংলার মাটিতে। দেশের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে বৈদেশিক সাহায্য ও অনুদানপ্রাপ্ত প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করতে অতিরিক্ত প্রচেষ্টা চালাতে হবে মন্ত্রণালয় ও বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। টি-20 বিশ্বকাপ খেলতে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও আরও দুটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ। এখানে একটি যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং অন্যটি রয়েছে ভারতের বিপক্ষে। পবিত্র হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন ২৪,২৩৬ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩,৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২০,৪৮৯ জন। বরগুনায় স্কুলের এক রুমে গিয়ে ৩৫ ছাত্রী অসুস্থ। বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকায় এবারও শীর্ষস্থান ধরে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জনগণ তথ্য প্রযুক্তির সুফল ব্যাপকভাবে পেতে শুরু করেছে প্রধানমন্ত্রী। এখন জানিয়ে দিচ্ছি আবহাওয়ার কিছু খবর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে তাপপ্রবাহ ছড়িয়েছে ৬৪ জেলাতেই এবং তা অব্যাহত থাকতে পারে আরও দুদিন। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আরও কিছুদিন। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।